ধীরে আবহাওয়া চেঞ্জ হতে আরম্ভ করে দিয়েছে এবং এই মুহূর্তে আবারও ফের রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে। তো কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ আপডেট দেবো। তার সাথে সাথে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গিয়েছে, সেই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু বৃষ্টিপাত এবারে আরও একটুখানি তীব্রতর হতে পারে। তো কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত আরও বেশি তীব্রতর হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন এবং এর সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে, সম্পূর্ণ গোটা বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটাকে আপনি একদমই স্কিপ করবেন না। কমেন্টে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট সিচুয়েশনে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বিক্ষিপ্ত আকারে অল্প একটুখানি বৃষ্টিপাত হচ্ছে কেতুগ্রাম, কালীগঞ্জের আশেপাশে এই এলাকাগুলোর ক্ষেত্রে, নওদার আশেপাশের দিকে এখানটা কিন্তু একটু আধটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তাছাড়া যদি আপনারা গোটা পশ্চিমবঙ্গের কথা বলেন তো সেখানে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত নেই। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাত হচ্ছে না। তো কিছু কিছু বিক্ষিপ্ত আকারে এলাকা থাকে, যেমন এই জায়গাটার ক্ষেত্রে একটুখানি বৃষ্টিপাত হয়ে গেল, এই জায়গাটার ক্ষেত্রে একটুখানি বৃষ্টিপাত হয়ে গেল, সেগুলো আমরা খুব বেশি একটা বড়সড় ফোকাস রাখবো না। আমরা যেটার দিকে ফোকাস রাখবো সেটা চলে আসলাম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড। এবং কারেন্ট সিচুয়েশনে যদি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানটায় কিন্তু বেশ ভালোই বড়সড় মেঘলা আকাশ হয়ে রয়েছে এই জায়গাটার ক্ষেত্রে, মানে ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে থেকে এই জায়গাটা কিন্তু মেঘ হয়ে রয়েছে। এবং এখান থেকে যেটা মনে করা হচ্ছে যে ধীরে ধীরে কিন্তু মেঘটা পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে এবং পশ্চিমবঙ্গের দিকে ঢোকার ফলে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া আশেপাশে থেকে ধীরে ধীরে এটা মুর্শিদাবাদের থেকে বাংলাদেশের দিকে চলে যাবে। তো কীভাবে এটা এগিয়ে যাবে সেটা আমরা এই মুহূর্তে দেখাবো। তো আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, চলে আসলাম 10টা নাগাদ। তো রাত 10টার দিকে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টি হতে পারে, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে পুরুলিয়া, হুড়া, বলরামপুর, বাঁকুড়া, ক্ষেত্রা, এই যে এলাকাগুলো রয়েছে এখানটায় কিন্তু অল্প একটুখানি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত তো খুবই কম, 1.5 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে, কিংবা মেঘলা আকাশ হয়েও কিন্তু থাকতে পারে, বৃষ্টিপাত নাও হতে পারে। কিন্তু যেহেতু এখানে আমরা হালকা নীল কালার দেখতে পাচ্ছি তার মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বৃষ্টিপাতের পরিমাণটা একটু একটু বাড়তে আরম্ভ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার ক্ষেত্রে 1.5 মিলিমিটার থেকে ধীরে ধীরে এটা 3.7 মিলিমিটার পৌঁছে গেল। হুড়ার দিকেও কিন্তু বৃষ্টিপাতটা বেড়ে গিয়ে 4.7 মিলিমিটার হয়ে গেল, বাঁকুড়ার দিকেও তাই হয়ে গেল। এবং এটা হচ্ছে রাত 12টা নাগাদ, আজকের দিনকে মাঝরাতে বেলা দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত 12টার দিকে এই ক্ষেত্রে এখানটা কিন্তু বন্ধুরা আমরা পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো ওভারঅল বৃষ্টিপাতের একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং যদি আপনারা এই জায়গাটার দিকে তাকান তো দেখতে পাবেন যে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বাংলাদেশের ক্ষেত্রে নবাবগঞ্জ, এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে কলকাতা কিংবা নদিয়া কিংবা মুর্শিদাবাদের দিকে অত বেশি বৃষ্টিপাত নেই। তো এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা যেতে আরম্ভ করে দিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি, রাজশাহী এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। এবং নবাবগঞ্জের আশেপাশে দেখতে পাচ্ছেন এখানটায় 8.9 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। নবাবগঞ্জ, শিবগঞ্জ এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। জঙ্গিপুর দিকগুলোর ক্ষেত্রে, রামপুরহাটের ক্ষেত্রে এই জায়গাটার ক্ষেত্রে মানে এখানটা কিন্তু আমরা এখানটা শিকারিপাড়া অঞ্চল রয়েছে, মোটামুটি এখানটায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতনভাবেই থাকবে। এবং দেখতে পাচ্ছেন আপনারা যে পুরুলিয়া, বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ থেকে শুরু করে হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, চলে আসলাম মানে ভোর 4টের সময় এবং ভোরবেলার দিকটা কিন্তু বন্ধুরা তুমুল বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে লালগোলার আশেপাশের দিকে, অর্থাৎ মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু মাঝরাতে বেলা থেকে ভোরবেলার দিকে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, এছাড়াও নলহাটির আশেপাশের দিকে বৃষ্টিপাত থাকবে। সাগরদিঘির দিকে, মুর্শিদাবাদের দিকে, বহরমপুর, এছাড়া কিন্তু হাতিপাড়া রয়েছে, বেলেডাঙ্গা রয়েছে, নওডা রয়েছে, দেবগ্রাম, কেতুগ্রাম। তো এই এলাকাগুলোর ক্ষেত্রে বোলপুরের আশেপাশের দিকে, ইলামবাজারের ক্ষেত্রে, দুর্গাপুরের দিকে অল্প স্বল্প মেঘলা আকাশ থাকবে। কিন্তু মুর্শিদাবাদ সহ লালগোলা, লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি আপনারা মোহনপুর এবং মুন্দমেলা বাংলাদেশের এলাকা দেখেন সেখানেও কিন্তু বেশ ভালোই ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসলাম 6টার সময়
সময়, এবং 6টার সময় আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা এখানটায় কালাই, ময়মনসিংহ, রাজশাহী এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং যদি আপনারা এই জায়গাটার ক্ষেত্রে দেখেন যে আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, বেলেনাগা, করিমপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। জঙ্গিপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ধুলিয়ানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো মোটামুটি বৃষ্টিপাতে কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। এবং এখান থেকে আমরা যদি ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাই তাহলে দেখতে পাবেন যে সকালবেলা 7টা নাগাদ কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকটা এলাকা থাকবে যেখানটায় বৃষ্টিপাত থাকবে। মোটামুটি এই এলাকাটার ক্ষেত্রে মুর্শিদাবাদের আশেপাশের দিকে, বহরমপুর, দমকলের পার্শ্ববর্তী এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতনভাবেই লক্ষ্য করা যাচ্ছে। তো মোটামুটি আপনারা বুঝতে পেরে গেছেন যে পরিস্থিতি কীরকম হতে চলেছে। কালকের দিনকে সকালবেলার দিকে একটুখানি মেঘলা আকাশই থাকবে। এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে পরবর্তী সময় পরিস্থিতি কী হতে পারে। তো মুর্শিদাবাদ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, মেঘলা আকাশ গোটা দিন জুড়ে চলবে। তাছাড়া পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের আকাশ কি কালকের দিনকে রোদ ঝলমলে হবে নাকি সম্পূর্ণ এখানটায় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সেটা দেখব। তো দেখতে পাচ্ছেন যে আপনারা তেমন একটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। নদিয়ার দিকে বৃষ্টিপাত হবে না, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা কিংবা 2 মেদিনীপুর সাইডগুলোর ক্ষেত্রে, সুন্দরবন লাগোয়া, হাওড়া, হুগলি ওই এলাকাগুলোর ক্ষেত্রে হবে না। শুধুমাত্র পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা মুর্শিদাবাদ লাগোয়া এলাকা এবং তারপরে বাংলাদেশের থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আপনারা বুঝতে পারলেন যে কালকের দিনকে কোন কোন এলাকার ক্ষেত্রে এবং আজকের দিনকে মাঝরাতের বেলায় কোথায় কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূল ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা একটুখানি যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে যে মেঘমেলার ক্ষেত্রে দেখার চেষ্টা করবো যে কালকের দিনকে যে সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে না সেখানে কি পরিষ্কার আকাশ থাকবে নাকি সেখানে মেঘমেলা আকাশ থাকবে। তো দেখুন সকালবেলা 7টা 8টার দিকে আপনারা ধরে রাখতে পারেন যে পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু অনেকটাই মেঘলা আকাশ থাকবে এবং কালকের দিনকে কিন্তু খুব বেশি একটা রোদ ঝলমলে ভাব থাকবে না। হ্যাঁ, দিনের বেলায় কিছু কিছু সময় প্রচণ্ড রোদ ঝলমলে ভাব থাকতে পারে, কিন্তু তাছাড়া আপনারা কিন্তু ওভারঅল যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড রোদ ঝলমলে ভাব সেটা কিন্তু আপনারা কালকের দিনকে দেখতে পাবেন না। অল্প স্বল্প মানে কিছুটা সময়ের জন্য পরিষ্কার আকাশ হতে পারে, যেমন 8টার দিকে, সকালবেলা 8টা নাগাদ এই নদীর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে পরিষ্কারই আকাশ রয়েছে। কিন্তু যখনই ধীরে ধীরে আবহাওয়া পাল্টাতে আরম্ভ করে দিয়েছে 11টার পর থেকে, তখন দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু মেঘটা পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে ধীরে ধীরে নদীয়ার দিকে ঢুকতে আরম্ভ করে দিয়েছে, কলকাতার দিকে ঢুকবে এবং তারপরে বাংলাদেশের দিকে ঢুকে যাবে। অর্থাৎ কালকের দিনকে যে সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত হচ্ছে না তার মানে এটা না যে সেখানে প্রচণ্ড রোদ ঝলমলে আকাশ থাকবে, সেখানে কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। এবং তাপমাত্রার যদি কথা বলি তো চলে আসবো ভোরবেলার দিকে। তো তাপমাত্রা দেখুন বন্ধুরা এই মুহূর্তে অনেকটা তাপমাত্রা বেশি রয়েছে। তো পুরুলিয়ার দিকে 16 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 17 ডিগ্রি, বর্ধমানের দিকে 18 ডিগ্রি, নদীয়ার দিকে 20 ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা রয়েছে। তো খুব বেশি একটা ঠান্ডা একদমই নেই, ঠান্ডার আমেজ তো প্রায় চলে গিয়েছেই। তবে মাঝে মাঝে কখনো কখনো অল্প স্বল্প একটা শীতের আমেজ থাকবে, তো সের জন্য অবশ্যই তৈরি হয়ে থাকবেন। এমন না যে শীত চলে গেছে বলে আপনারা সম্পূর্ণভাবেই মানে কোনো রকম ওই যে হচ্ছে নিজেকে রক্ষা করার মতন যে পরিস্থিতি, অর্থাৎ শীতে জামা প্যান্ট পরা, তো ওই কাজগুলো কিন্তু করবেন না সকালবেলার দিকে যে একদমই শীতে জামা প্যান্ট না পরে আপনি জগিংয়ে চলে গেলেন, ঠিক আছে, এই ব্যাপারগুলো করবেন না। আপনারা কিন্তু অবশ্যই সকালবেলার দিকে ঠান্ডা পড়লে অবশ্যই আপনারা কিন্তু শীতের জামা প্যান্টগুলো পরে নেবেন, কারণ বেলাবেলার সাথে সাথে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বাড়বে, কিন্তু সকালবেলার দিকে যে ঠান্ডাটা লেগে যাবে সেটা কিন্তু ওয়েদার চেঞ্জের জন্য অনেক বেশি খারাপ। অনেকের জ্বর, সর্দি, কাশি কিন্তু লেগেই থাকে। তো অবশ্যই আপনারা নিজের খেয়ালটা নিজেই ভালো করে রাখার চেষ্টা করবেন। এবারে আমরা একটুখানি বায়ুঝাপটা মোডে দেখবো যে পরিস্থিতি এই মুহূর্তে কী রয়েছে। বঙ্গোপসাগরের ক্ষেত্রে কোথাও কি কোনো রকম সিস্টেম দেখা যাচ্ছে? একটা সিস্টেম কিন্তু দেখা যাচ্ছে, আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা দেখবো, তো সেখানে কিন্তু ভালো করে বোঝা যাবে। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়ার লেটেস্ট রিপোর্টটা পেয়ে গেছি এবং সেই লেটেস্ট রিপোর্ট এখানে কী বলা হয়েছে, এখানটা কিন্তু বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে মানে 24 তারিখের দিনকে রাত্রেবেলার মধ্যে উত্তর দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে, মালদার দিকে, কোচবিহারের দিকে বৃষ্টিপাত থাকবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো সতর্কবার্তা আজকের দিনকের জন্য নেই, কিন্তু এখানটা কিন্তু একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে তারপরে কালকের পরে পরশু দিনকের ক্ষেত্রে হাওড়া, হুগলি,
পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটা সতর্কবার্তা দিয়ে দিয়েছে। তো বৃষ্টিপাত চলবে, এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। কিছুটা নিচের দিকে আসলে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। দেখুন উত্তরবঙ্গে কিন্তু কোনো রকম হলুদ সতর্কবার্তা নেই, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা দিয়ে দিয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। তো মোটামুটি কিন্তু এরকমই আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে। তো এই আপডেটটা হচ্ছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে পাওয়া। তো এই ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে আজকের দিনকে যে লেটেস্ট আপডেটটা এসছে, সেই লেটেস্ট আপডেটে কী বলা হয়েছে। তো দেখুন এখানটা বলা হয়েছে যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা মধ্য ভারতের ক্ষেত্রে 26 তারিখ থেকে 27 তারিখের দিনকে থাকবে। এবং তারপরে কিন্তু বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমী পার্বত্যমালায় 26 তারিখ থেকে 27 তারিখের মধ্যে কিন্তু তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। কিছুটা যদি নিচের দিকে আসে তাহলে দেখতে পাবেন যে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশে রয়েছে, হালকা থেকে মাঝের বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশের ক্ষেত্রে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজফ্ফরবাদ এবং হিমাচল প্রদেশের ক্ষেত্রে থাকবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশে রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। কিছুটা যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার ফলে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত এবং তুষারপাত চলছে পশ্চিমী পার্বত্যমালার ক্ষেত্রে 24 তারিখ থেকে 1 মার্চ পর্যন্ত চলবে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ঠান্ডাটা ভালো করে তো ঢুকতে পারছেই না, তার সাথে সাথে দুটো সিস্টেম তৈরি হয়েছে যার কারণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। দেখুন এখানটায় একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে মারাঠওয়াড়া আশেপাশের দিকে, এবং এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূল এবং বিদর্ভার ক্ষেত্রে, যার ফলে কিন্তু বন্ধুরা একখানা আরও একটা অ্যান্টি সাইক্লোন তৈরি হয়েছে বঙ্গোপসাগরের ক্ষেত্রে, যেটা পশ্চিমবঙ্গের কাছাকাছি রয়েছে। এবং এই পশ্চিমবঙ্গের কাছাকাছি থাকার কারণে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই বৃষ্টিপাতের কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত হচ্ছে, তবে তাপমাত্রা কিন্তু খুব বেশি একটা বাড়বে না, এটাও কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তাপমাত্রা একদমই যে কমে যাবে সেটাও কিন্তু নেই। তো 24 তারিখের দিনকে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সতর্কবার্তা দেওয়া ছিল, তারপরে কিন্তু আর তেমন কোনো সতর্কবার্তা ভারতীয় মৌসুম ভবন দেয়নি। তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে পরিস্থিতি কীরকম হতে চলেছে। অবশ্যই ভিডিওটাকে আপনি একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।